গুড মর্নিং সকলকে। স্বাগত জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব পেজ ও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ প্রথম অধ্যায় যে পরীক্ষায় রয়েছে তোমাদের বাংলা ভাষা শব্দ, এটি অধ্যয়ন করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তবে অবশ্যই তার আগে বলে নিব, যদি তোমরা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবে, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে তোমরা ফলো করবে এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে। শুরু করা যাক। প্রথম অধ্যায় দেখতেই পারছো, বাংলা ভাষা শব্দ। কি বলেছে? বাংলা ভাষা বা ভাষা একটা প্রবাহমান নদীর মতো, যেটি বহুকাল ধরে চলে আসছে। এর মধ্যে বহু ভাষা যেমন বিলুপ্ত হয়েছে, তেমন বহু শব্দ এই ভাষার মধ্যে আবার যুক্ত হয়েছে। এভাবেই ভাষা চলে আসছে যুগের পর যুগ ধরে। তোমরা দেখতেই পারছো এখানে 2 নম্বর পেজে যে বাংলা ভাষার শব্দভাণ্ডারে একটা বড় অংশ আরবি এবং ফার্সি শব্দে ভরা। এটি আসতে পারে শর্ট প্রশ্নে, যে বাংলা ভাষায় কোন ভাষা অত্যাধিক পরিমাণে ব্যবহার হয়েছে। তাহলে লিখব আমরা আরবি এবং ফার্সি ভাষা, যেমন কলম, হাওয়া, চশমা, চাকুরি, এগুলি প্রভৃতি। তারপরে বাংলা ভাষা যদি লক্ষণ করা যায় তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা বাংলা ভাষাটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, আমরা দেখতে পারবো। কিন্তু আবার এটাও ঠিক, বিভিন্ন প্রদেশে বর্তমান প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলিকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। আবার এই সংস্কৃত ভাষাটাকে বা এই ইয়েটাকে বলা হয়, এই বাংলা ভাষার বিভিন্ন যে প্রাদেশিক মানে বিভিন্ন যে রাজ্যের মধ্যে ভাষাগুলোকে আছে এগুলাকে বলা হয় আর্য ভাষা। আর্য ভাষা, বোঝা গেল? তারপরে চলে আসি, কি বলেছে, প্রাচীনকালে যে আমাদের ঋগ্বেদ আছে, সেই বেদ তৈরি হয়েছিল বৈদিক বা ছান্দস ভাষাকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। এই ভাষার বিভিন্ন স্তর রয়েছে। এই স্তরগুলি হলো, যেমন দেখো, একটি হলো খাঁটি দেশি ভাষা। একটি হলো খাঁটি দেশি ভাষা। পরীক্ষায় আসতে পারে খাঁটি দেশি ভাষা কাকে বলে, উদাহরণ দাও। এটি আসতে পারে তোমাদের, কাকে বলে, কাকে বলে উদাহরণ দাও, উদাহরণ দাও। তখন তোমরা এই খাঁটি ভাষাগুলি যে রয়েছে, যেমন ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, চট, এগুলি দিবে তোমরা উদাহরণ হিসেবে। তারপরে আসো, খুবই ইম্পর্টেন্ট একটি, সেটি হলো তৎসম শব্দ কাকে বলে, ভিভিআই। খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথমত জানতে হবে সংস্কৃত ও বাংলা উভয় ভাষাতেই অভিন্ন রূপে যে শব্দগুলি প্রচলিত তাদের কথা। এর মধ্যে রয়েছে তৎ বা সে। সংস্কৃতে বলা হয় একে সম। তাহলে উত্তর আমরা কি লিখবো? তৎসম ভাষা কাকে বলে, এতটুকু লিখবো আমরা। তৎসম ভাষা কাকে বলে, তাহলে আমরা এতটুকু লিখবো কাকে বলে। কি বলছে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাকে বলা হয় তৎসম শব্দ। মানে যে ভাষাগুলিকে
সংস্কৃতে যেভাবে আছে সেভাবেই ব্যবহার করা হয়েছে। যেমন কি আছে, মাতা, তাই না? তারপরে পিতা, ভ্রাতা, এই ধরনের ভাষাগুলি তোমরা দেখতেই পারছো। এই যে মাতা, বন্ধু, সন্তান, স্নেহ, পর্বত, গ্রীষ্ম, বর্ষা, এগুলি হলো সবটি কি তৎসম শব্দ। তারপরে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হবে, তৎ মানে সংস্কৃত, আর ভব শব্দটি জাত বা জন্ম নিয়ে, এমন সুতরাংয়ে যে শব্দটি এসেছে। এর কিছু উদাহরণ হলো গাত্র, যার থেকে গা এবং অ প্রকৃত, গয়াকারটা হলো বাংলা। যেমন ভক্ত, ভক্ত, ভাত, কাষ্ঠ, কষ্ট, কাঠ, ঘাত, ঘাত, ঘা প্রভৃতি। এই ভাষাগুলি তোমরা পড়বে। তারপরে আছে রূপান্তরিত শব্দ। রূপান্তরিত শব্দটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে দু একটি রূপান্তরিত শব্দ ভাষা দেখো। যেমন তামিল ভাষা কি কি, গ্রিক ভাষা কি কি, তারপরে রয়েছে ফার্সি ভাষা কি কি, তুর্কি ভাষা, সরি আমি ভুল বললাম, এটা হবে পার্সি, আমি তুর্কি বলেছি। পার্সি, পার্সি বা পার্সিক ভাষা কি কি সেগুলি। তারপরে পৌলবী শব্দ। তারপরে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম কাকে বলে উদাহরণ দাও। যে নীল রঙের কলমটা আছে এটা একটু পড়ে লিখলেই হবে তোমাদের। তারপরে আছে বিদেশিগত বা বিদেশি শব্দ, এগুলা লিখতে হবে তোমাদের। যেমন বিদেশি শব্দ কি, আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলদাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মি, রুশ, পেরু, ইতালিয়ান, অস্ট্রেলিয়ান, তিব্বতি, মিশ্রীয়, স্পেনীয়। তারপরে বাংলা ভাষার বিভিন্ন শব্দ, ভারতীয় শব্দ, প্রাদেশিক শব্দ, যেমন হিন্দি, গুজরাটি, মারাঠি প্রভৃতি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হলো এই মিশ্র শব্দ। মিশ্র শব্দটি খুবই পরীক্ষায় এসে থাকে, এটি খুবই এসে থাকে, এটা খুব এটা খুবই দরকারি, দরকারি। ঠিক আছে, এগুলা পড়বে, সকলে খুব ভালোভাবে পড়বে। এরপরে তোমাদের এই প্রশ্নগুলি করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলি পাঠ্যপুস্তকে যা আছে এগুলি আমি করিয়ে দেব। তবে আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবে এবং বন্ধুদের মধ্যে পেজটি দিয়ে দেবে।